বাবা মালাগুলো নিয়ে নে, সাবধানে। কেউ নেই মালা খোলার? আজকে আছে সুয়াজদা। হ্যাঁ, কটা আছে তোমাকে? একটা, দুটো, তিনটে, চারটা। কি হলো এটা দুই বোনের? এই তো হচ্ছে তো, এখনো হয়েছে কোথায়? তারা তারা ল্যাপেলটা খুলে নি, ল্যাপেলটা খুলে নি তারা। আমি না বুঝতে পারছি না নিয়ে কি কি বলা যাবে না, মানে ওটা চাপ খেয়ে যাচ্ছে। না না, তুই বলতে পারিস যা ইচ্ছে, তোর যেটা মনে হয় সেটা বল। এটা আমি কিছু বলতে পারবো না। দিদির সাথে কি এখনো রিলস বানানো হয়? মিট করে এইবার ওকে নিয়ে আসবে। বলছে বলো যে দুপাশে তো দুজন কোণে, এবার কার সাথে বিয়েটা আলটিমেটলি হবে না কি হবে সেটা নিয়ে একটু বলো। এটা নিয়েই তো অ্যাকচুয়াল ড্রামাটা, কার সাথে বিয়ে হবে। বাট হ্যাঁ, মানে রাহুল তো তিতলিকেই ভালোবাসে, তিতলিকেই বিয়ে করতে চায়। তিতলিও রাহুলকেই বিয়ে করতে চায়, কিন্তু তার পেছনে অনেক শর্ত, অনেক ইকুয়েশনস আছে। বাট কার সাথে কার বিয়ে হবে আলটিমেটলি সেটা তো মেইন ড্রামা, সেটা আপনার এপিসোডে দেখতে পাবেন। তিতলি কি ভাবছে এখনো অব্দি? সে তো সময় দিয়েছে কিছুটা। তিতলির কোনো ভাবার ব্যাপার নেই। তিতলির তো একটাই কথা যে ওকে বিদেশে নিয়ে যাবে, ও তাকেই বিয়ে করবে। আচ্ছা। রাহুল যদি নিয়ে যেতে পারে তাহলে রাহুলকেই বিয়ে করবে। আর দিদি কি বলছে? তিতলির এই কথা শুনেছে যখন বিদেশ যাবে তখন বলেছে যে দিদি দিদি তো নিজেই বুঝতে পারছে না ও আসলে রাহুল যেটা বলতে চেয়েছে, যে আগের এপিসোডে তোমরা দেখেছো হ্যাঁ, যে ও 3 মাস পর নিয়ে যেতে পারবে। দিদি তো ওই সন্দেহেই আছে যে ও আদৌ বুঝতে পেরেছে কিনা রাহুল কি বলতে চেয়েছে। ও একটা কনফিউশনে আছে। আবার ভালোও লাগছে, কারণ হচ্ছে রাহুল একটা ভালো ছেলে, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আর সত্যি তিতলিকে খুব ভালোবাসে। মানে অ্যাজ এ দিদি হিসেবে ওর খুব ভালো লাগছে কি ঠিক আছে আমার বোন যাকে বিয়ে করছে সে ভালো ছিল, ঠিক আছে, এখন সেই খুশিতে আছে। কষ্ট একটাই রাহির, যে ও বিয়েটা করতে চাইছে না, কিন্তু পরিবারের জন্য বিয়েটা করতে হচ্ছে, যেহেতু ফাইনাল হয়ে গেছে এই মুহূর্তে। তাই আর তিতলি বিয়ে করতে বেশ মজাতে আছে, কারণ শুভদৃষ্টির সময় দেখলাম যে নাচতে নাচতে একদম ঢুকছে, তাই না? সব সময় খুব মানে আনন্দেই থাকে আর কি। আর বিয়েটাও খুব এনজয় করছিল। এবার শেষ অবধি কি হচ্ছে সেটা জানার জন্য তো দেখতে হবে না, শুধু তোমারই জন্য প্রতিদিন 10:30টায়। ধারাবাহিকে বিয়ের সাজে প্রথমবার, এটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর তোমার এটা নিয়ে কত নম্বর বার বিয়ের সাজ একটু বলো শুনি। বিশ্বাস করো, মানে অনেকবার হয়ে গেছে, আমি গুনিও নি, গোনার বাইরে চলে গেছে ওটা। আর দেখবে শেষমেশ আমি আমার বিয়েতে খুব একটা সাজবো না, সিম্পল, পারলে একদম সিম্পল, যতটুকু না করলেই নয় সেইটুকু শুধু। আচ্ছা, শুভজিতা নিজের বিয়ের মুহূর্তগুলো কি মনে পড়ছে আরো বেশি করে? না, আমি নিজের বিয়েতে খুব এনজয় করেছিলাম। আমি এখানে খুব বোর হচ্ছি আপাতত। তো এখন দেখা যাক কি হয়। শুটিং এর অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, শুটিং এ মানে যতটা ফান স্ক্রিনে লাগে তার হ্যাঁ, বিহাইন্ড দ্য সিনস ওটা- তো ইটস নট লাইক দ্যাট। তো হ্যাঁ, বাট ওভারঅল হোপফুলি আমরা হোপ করছি এপিসোডটা যেন খুব ভালো হয়, ভালোভাবে শুট হয়, সেটাই সবার ইন্টেনশন। লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, তিতলি কি অফ স্ক্রিন খুব চুপচাপ নাকি ছটপটে? কোনটা তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, যেহেতু তোমরা সিনিয়র ওর থেকে অনেকটা। এই রে, আমি তো ওকে ফ্লোরে চুপচাপই দেখেছি, যতটুকু সিন করেছি ওর সাথে, যতটুকু দরকার ততটুকু কথা বলে। আর দিদি দিদি একটু দিদি মিচকে better মিচকে জানবে, হাসছে, দিদি better জানবে। হ্যাঁ। না না না, ও একদমই ওই রকম না, মানে আবার খুব উদ্দণ্ডও না, আবার খুব শান্তও না, ঠিক আছে। ও একটা জিনিস, ও খুব খেতে ভালোবাসে। তাই? হ্যাঁ, খুব খেতে ভালোবাসে। ওই আমাদের বাড়ি যাওয়ার পথটা হচ্ছে পাটুলির সামনে দিয়ে, কিন্তু রাস্তাটা ফাঁকা থাকে বলে দিদি পাটুলি মানে পার হই, আমি বললাম, না একদম বাড়ি, একদম বাড়ি, চলো। কালকেই বাটার চিকেন খাচ্ছে, মনে বাটার চিকেনটা কিন্তু বেরোচ্ছে পাশ দিয়ে। আবার না দিদি কালকে থেকে খাবো না। মানে দিদির কথা শোনা হয় তাহলে না সবসময়? সব সময় শুনি আমি। প্রথম দিন অডিশন যেদিন দিয়েছি সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করি, মেনে চলার চেষ্টা করি। বোন তোমার বাধ্য বলতে হবে তাহলে। না না, একদম বাদ, খুব ভালো মেয়ে ও। আর দিদি অফ স্ক্রিন কিরকম? একটা আমরা দেখলাম অন স্ক্রিন যে হাত থেকে মোবাইল ঘাটতে গিয়ে পান পাতা পড়ে গেল। দিদি কি এরকমই ছটপটে? তোকে তোকে দিদি- জিজ্ঞেস করছে। দিদিকে কি বলবো, আমি না বুঝতে পারছি না দিদিকে কি নিয়ে কি বলবো। বলা যাবে না, মানে ওটা চাপ খেয়ে না যাচ্ছে। না, তুই বলতে পারিস যা ইচ্ছে, তোর যেটা মনে হয় সেটা বল। এটা আমি কিছু বলতে পারবো না। দিদির সাথে কি এখনো রিলস বানানো হয়? হ্যাঁ,
হয়, হ্যাঁ। এই লোকের রিলস বানানো হয়েছে? না না এভাবে এখনো হয়নি। অব্দি এই লুকে রিলস বানানো হয়নি, কারণ হচ্ছে পুরোপুরি আমরা সবাই চাপে আছি। কারণ হচ্ছে আমাদের এপিসোড ক্লিয়ার করতে হবে, দেন এই লুক নিয়ে অনেক মানে আচ্ছা, মা approval-এর একটু কি ব্যাপার এদিকে থাকে। চলে আসবে? তো মা এইসব কি- কমপ্লিট করার চেষ্টা করছি। ওরা না গেলে বিয়েটা দিতে পারবো না। একদম চলো। যদি বিয়েতে দেওয়া আচ্ছা, তিনজনের বন্ডিংটা নিয়ে যদি জিজ্ঞাসা করি যে কে কাকে বেশি লেগ পুলিং করে বা কে একটু চুপচাপ তোমাদের তিনজনের মধ্যে, একটু বলো তো। লেক পুল কেউই কেউ কাউকে করে করে না? না। আচ্ছা, মানে তিনজনেই খুব শান্তশিষ্টই থাকো বলতে চাইছো? আমরা খুব কোঅপারেটিভ। আচ্ছা, এই যে দাঁড়িয়ে আছে আমাদেরকে। ওরা কোঅপারেটিভ বলো। না, হ্যাঁ, জোকস অ্যাপার্ট। কিন্তু আমরা আমাদেরকে এবার শুটিং এ যেতে হবে, না হলে আপনারা কেউ আমাদেরকে অন স্ক্রিন দেখতে পাবেন না, But ঠিক একটা আছে? ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যে অনেকে জানে অলসো আমাদের শো এখন 10:30 থেকে হচ্ছে। Exactly. যারা জানে না তাদের জন্য 10:30 এভরিডে স্টার জলসার পর্দায় শুধু তোমারই জন্য খুব খুব হাই অকটেন ড্রামা আসতে চলেছে আমাদের নেক্সট ফিউ এপিসোডসে। প্লিজ দেখবেন অ্যান্ড লেট আস নো হাউ ইউ লাইক ইট। থ্যাংক ইউ।